अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধর্মরাজ দাদা, আপনারা দুজন কোথায় চলে গেছিলেন? বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ হচ্ছিল। উনি কোথায় দেখতে পাচ্ছি না তো। ও একটু বেরিয়েছে, এত কম সময়ের মধ্যে এত কিছু আয়োজন করতে হবে সে কারণে একটু বাইরে বেরিয়েছে। দেখো, আগে তো এটা আপনার কাজ ছিল, কাজ 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 কাজ, আর যবে থেকে ওনার আপনার সাথে পার্টনারশিপ হয়েছে আপনার স্বভাব ওর হয়ে গেছে। দিদির ছেলের আশীর্বাদে সে কাজে চলে গেল, আপনি ওকে আটকালেন না কেন? আসলে আমি একটা কথা বলি তোমাকে। আরে সুরেখা মা, আরে কান্তু তোকে ডাকছে, যা না মা। সুরেখা ঠিক বলছে, তুই বিরাটকে যেতে দিলি কেন? আজ বাড়িতে অনুষ্ঠান আর ও চলে গেল। ও কোথাও যায়নি মা, ওকে আমি পাঠিয়েছি। কি? তোমাকে বলছি আমি সবকিছু। আসলে ও যেটা করেছে সেটা হলো, না, এটা হতে পারে না। বিশ্বাসই হচ্ছে না যে মিশো এরকম নোংরা কাজ করতে পারে। জগৎটাই এরকম, আজকালকার দিনে যে যা খুশি করতে পারে। আমার সুরেখার মান সম্মান সব মাটিতে মিশে গেল। কেন এটা করলো? কেঁদো না মা, চুপ করো। এখন আর কেঁদে কি হবে মা, দোষ তো ভাইয়েরই। ও সব সময় চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করতে থাকে। কেন এমন করিস ভাই? এই দিদি ভাই, ছাড়ো না তুমি এসব। বিরাট যে কাজটা করেছে সেটা তো করেছে, আর সেটার জন্য ওকে ফলটাও ভোগ করতে হবে। কিন্তু এই শুভ দিনে তুমি এই সমস্ত কথা আবার কেন তুলছো? আমার ছেলের আশীর্বাদ হলো সবে, আরে তোমরা আনন্দ করো সবাই মিলে, বাদ দাও না এই সমস্ত কথা। ধর্মরাজ তো ঠিকই বলছে, আজ একটা শুভ দিন। যেটা হয়েছে সেটা ভালো হয়নি, সেটা আমরা সবাই জানি। যত তাড়াতাড়ি সম্ভব এসব কথা ভুলে যাও। যে খুশি আসতে চলেছে সেটাও কমে যাবে। ব্যবসার ক্ষেত্রে বিরাট ধর্মরাজের শত্রু আজীবন ধরে দেখছি, সেই জন্য সুরেখার সঙ্গে আমাদের সম্পর্কে যেন ভাঙন না আসে। ধর্মরাজের সঙ্গে সম্পর্কটা বদলে যাবে, বুঝলে? এখন হিতেনার তোড়ালের আশীর্বাদ তো হয়ে গেছে। কাল সকালে পুরোহিতকে ডেকে ধর্মরাজ আর শান্তর বিবাহ লগ্নটাও ঠিক করে নেবে। আসলে কি বলবো, আমার ছেলে হিতেনের বিয়ে আর কি, আর সেই অনুষ্ঠানটা হয়ে গেলেই আমি তোমার ছেলের সঙ্গে শান্তরের বিয়েটা সম্পন্ন করবো। আরে কি করছিস এখানে? কিছু নয় মা, দীপাবলি তো তাই সবাই আলপনা দিচ্ছে। আরে বাহ, হাই, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আরে বাহ, আজ তো সকাল সকালে হিতেনের কপাল খুলে গেছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আসলে কি, এখন এটা আমার শ্বশুর বাড়ি, রাইট? তাই আমি ভাবলাম গিয়ে একবার দেখি যে দীপাবলির কি কি আয়োজন হচ্ছে, কিভাবে আপনারা করছেন। এরপর তো আমাকেই সামলাতে হবে, তাই না? চলে আয়, বসে পড়, শান্তুর সাথে আলপনা দে। কিন্তু আমি তো এসব পারি না। এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে। মা, আলপনা দেওয়া তো হয়ে গেছে, আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছি। হ্যাঁ যা, কিন্তু দেখ আর বাইরে গাড়ি আছে আর ড্রাইভারও আছে, গাড়ি নিয়ে যাবি। আচ্ছা মা।
আজ থেকে দীপাবলি শুরু হচ্ছে আর আমাদের বিয়ের সময়ও এগিয়ে আসছে। আজ থেকে 4 দিন পরে আমি মালিকের জীবনের সাথে সারা জীবনের মতো জড়িয়ে যাব। মালিকের সাথে আমার বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সঠিক অর্থে আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আমাকে আশীর্বাদ করো যাতে আমি মালিকের যোগ্য হয়ে উঠতে পারি, নিজের সব দায়িত্ব পালন করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আপনি শান্তু না? হ্যাঁ, আপনি? আমি লক্ষণের বাবা। আপনাকে ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন? আমাদের তো দেখাই হয়নি। ব্যাস, আপনার সঙ্গে দেখা না করে আর থাকতে পারলাম না, তাই আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কিন্তু আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন কেন? আপনার সম্বন্ধ হতে চলেছে আমাদের পরিবারে। আপনার বিয়ে আমার ছেলের সঙ্গে হতে চলেছে। না না, আপনার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। আমি তো আগে থেকেই বিবাহিত। ধর্মপুরের মালিকের সঙ্গে বিয়ে হয়েছে আমার। ও বাড়ির বৌমা আমি। আমি জানি আপনি ধরমপুরের মালিকের স্ত্রী, আর এটাও আমি জানি আজ পর্যন্ত আপনার আর ওনার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। আর আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী নিজেই এই সম্বন্ধ করাচ্ছেন। তাই আপনার স্বামী ধর্মরাজ মায়াবংশী নিজেই আমার ছেলের সাথে আপনার বিয়ে দিতে চাইছেন। না, এটা হতে পারে না। মালিক এরকম করতে পারেন না, এরকম করতে পারেন না উনি। এই সন্তরি, তুই থেকে যা। আমি তো তোকে যাওয়ার অনুমতি দিইনি এখনো, তাহলে তুই কোথায় যাচ্ছিস এখন? কাল সকালে পুরোহিতকে ডেকে ধর্মরাজা শান্তর বিয়ের লগ্নটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আপনি এরকম কেন করলেন মালিক? কেন করলেন?